দ্য অপশন 2 ওয়াজ আপনারা ক্লাব আর প্লেয়াররা একটা নেগোশিয়েট করে নেন। অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20তে হোয়াইট ওয়াশ হওয়ার পর, অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20তে রীতিমতো আছলা ভাস খাওয়ার পর অবশেষে জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে, টেস্ট, টি-20 খেলতে যাচ্ছে বাংলাদেশের আজাইরা ছেলে, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিংবা বাংলাদেশের গর্বিত কিছু সন্তান। বলছি বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের কথা। খুব শীঘ্রই তাদের শুরু হতে যাচ্ছে, টেস্ট দিয়ে শুরু, ওয়ানডে দিয়ে মাঝামাঝি, টি-20 দিয়ে আবারও ক্লোজ। তবে কি জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে নিজেদের জিত মিটাবে, নাকি জিম্বাবুয়ের কাছেও হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে তামিমের নেতৃত্বে বাংলাদেশের নতুন ক্রিকেট টিম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ওয়ানডে সিরিজ রীতিমতো হেসে খেলেই জিতে নিয়েছে, কিন্তু তার বিপরীত কিন্তু টি-20 সিরিজে জিতেন তো নাই, রীতিমতো হোয়াইট ওয়াশ। শুধু হোয়াইট ওয়াশই না, লজ্জাজনকভাবে হোয়াইট ওয়াশ, লজ্জাজনকভাবে নির্লজ্জ ব্যাহের মতো লাস্ট ম্যাচটাতে 109 রানে টার্গেট দিছে। মোটামুটি এটা 16 কিংবা 12 ওভারে ক্লোজ করে ফেলেছে অস্ট্রেলিয়া। ক্লোজ করে দিয়ে বাংলাদেশের মাটিতে বাংলা ওয়াশ করে দিয়েছে আমাদের সোনার ছেলেদেরকে, যারা রীতিমতো ওই ওয়ানডে সিরিজ জিতার পর, ওডিআই সিরিজ জিতার পর তারা রীতিমতো নাচছিলেন, পাংখা লাগায়া ঘুরতেছিলেন, টি-20 আমরা জিতবো। টি-20তে রীতিমতো ভরে দিয়ে গেছে অস্ট্রেলিয়া। যাই হোক, সেই ব্যর্থতা কিংবা সেই জ্বালা ভুলতে বাংলাদেশে স্বাগত জানাচ্ছে কে? যাকে সব সময় হারিয়ে আসছে, যাকে সব সময় হোয়াইট ওয়াশ করে আসছে, সে হচ্ছে জিম্বাবুয়ে। যে জিম্বাবু বাংলাদেশের সঙ্গে কখনো কোনোদিন হাতে গোনা দুই একটা ম্যাচ ছাড়া কোনো ম্যাচই জিততে পারে না, সেই জিম্বাবুকে কিন্তু স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একটা আবার চিন্তা করেন তো, অস্ট্রেলিয়ার সঙ্গে যেভাবে ওডিআই ম্যাচটা জিতলো কিংবা সিরিজটা জিতলো, টি-20তে একটা অন্তত ম্যাচ জেতা উচিত ছিল। দেখেন, প্রত্যেকটা ম্যাচে যদি 3টা ম্যাচ আপনি ক্যালকুলেশন করেন অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 ম্যাচগুলো, প্রত্যেকটা ম্যাচে কোথাও না কোথাও বিশাল বড় ব্যবধানের গ্যাপ ছিল কিংবা ভুল ছিল বাংলাদেশের। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু বাংলাদেশ বারবার হেরেছে। হিসাবটা মিলে দেখেন, এই ভুল সিদ্ধান্ত নেওয়াগুলোর কারণে কিন্তু বাংলাদেশ এই 3টা ম্যাচে হারছে। অথচ প্রথম ম্যাচের লাভ বাদ দেন, যেটা হেরে যাবে ঠিক আছে, দ্বিতীয় ম্যাচে এত সুন্দর চমৎকার রান করে দেওয়ার পরেও কিভাবে হারে ম্যাচটা? 190 রান করে ফেলে তারা, কিভাবে করে ফেলে? সো এখানে বাংলাদেশ টিমের যথেষ্ট পরিমাণ গাফলতি ছিল। আই থিঙ্ক সেই গাফলতি কিংবা সেই ব্যর্থতা ভুলতে কিংবা সেই ব্যর্থতাকে ঢাকতে জিম্বাবুকে স্বাগত জানিয়েছে। আর জিম্বাবুকে খুব সুন্দর দিয়েছে, তাদের ফর্ম নাই, তারা একদম আউট অফ সাইডে আছেন, তারা আইসিসির অন্তর্ভুক্ত দল, বাট তাদের কোনো আপাতত তাদের আইসিসিতে কোনো ফর্ম আমার মনে হয় না তাদের আছে, কারণ মাঝখানে তারা মনে হয় দলই বিলুপ্ত হয়ে গেছে, সেদিকে যেতে চায় না। তবে ব্যথা বেদনা ভুলতে জিম্বাবুকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, এদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং কি দেখবেন, জিম্বাবুর লোকে টেস্ট, টি-20, ওডিআই প্রত্যেকটা ম্যাচ জিতবে, সবগুলোকে হোয়াইট, মানে জিম্বাবুর সাথে জ্বালা মিঠাবে বাংলাদেশ এক কথায়। কারণ জিম্বাবুরে নরম পায় মানে বুঝিনি তো, নরম যারে পায় এই কিন্তু বিপদে পড়ে। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর নেচার যে নরম থাকে, এর প্রেশারটা বেশি থাকে। সো জিম্বাবুকে ডাকানো হয়েছে, স্বাগত জানানো হয়েছে। ওয়েলকাম জিম্বাবু আপনাদের বাংলাদেশে, আপনারা আসেন। আবার হোয়াইট ওয়াশ হয়ে যান, তখন বলুন না আমরা জিম্বাবুকে হারিয়েছি, তো কি হয়েছে? যাই হোক, স্বাগতম, ওয়েলকাম। 6 তারিখে কিংবা 4 তারিখে মনে হয় ম্যাচ হতে যাচ্ছে মিরপুরে কিংবা চট্টগ্রাম কিংবা সিলেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।